হ্যালো স্টুডেন্টস। তো ম্যাকআউট বিসিএ ফিফথ সেমিস্টারের আর বেশি দিন বাকি নেই, মাত্র আমাদের হাতে আর 5টা দিন মতো আছে। তো সেই কারণে তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট জাভার কিছু সাজেশন কোয়েশ্চেন। এখানে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা কি নিয়ে হবে? এক্সেপশন হ্যান্ডলিং। হ্যাঁ, এক্সেপশন হ্যান্ডলিং জাভার একটা ইম্পর্টেন্ট টপিক। আর এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এর পরে তোমরা কোন টপিক নিয়ে আলোচনা দেখতে চাও, আমরা সেটা নিয়ে আসবো। তো চলো দেখে নেওয়া যাক এক্সেপশন হ্যান্ডলিং কিভাবে কাজ করে। ওকে, প্রথমে আমাদের জানতে হবে এক্সেপশন কি। এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। এক্সেপশন একটা ইভেন্ট যেটা আমাদের প্রোগ্রামের নর্মাল যে ওয়ার্কফ্লো আমার প্রোগ্রামের সেটাকে ব্রেক করে দেয়। কিভাবে ব্রেক করে? সাপোজ মনে করো আমাদের কাছে 10টা লাইনের ইনস্ট্রাকশন আছে, 10 লাইনের ইনস্ট্রাকশন আছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 ডট 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 নাম্বার 10। তো আমার যে জাভার কম্পাইলার সেটা ফার্স্ট ইনস্ট্রাকশন কমপ্লিট করবে, সেকেন্ড, থার্ড, এইভাবে করতে করতে সাপোজ মনে করো 7 নাম্বার লাইনে কোনো একটা এমন ঘটনা ঘটে গেল যেখানে এটা থেমে গেল। হ্যাঁ, থেমে আমরা কখন জানি যে যাই? যখন আমার প্রোগ্রামে এরর ঘটে। আমার প্রোগ্রামে যখন এরর আসে তখন আমার প্রোগ্রাম থেমে যায়। কিন্তু না, এটা এরর না। এরর আর এক্সেপশন সম্পূর্ণ আলাদা। এরর আর এক্সেপশন সেম না। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এরর যদি হয় সেটা কখনো ঠিক করা যায় না। এরর মানে ভুল। কিন্তু এক্সেপশন ভুল না। এক্সেপশন এমন একটা ইভেন্ট যেটা বাই চান্স ঘটে যেতে পারে, কিন্তু সেটা কখনো ভুলের মধ্যে পড়ে না, এররের মধ্যে পড়ে না। এররকে আমরা কখনো ঠিক করতে পারি না, কিন্তু এক্সেপশনকে আমরা ঠিক করতে পারি। প্রোগ্রামে যদি এরর হয় তো সেই প্রোগ্রাম আর কাজ করবে না, কিন্তু প্রোগ্রামে যদি এক্সেপশন হয় তাহলে সেই প্রোগ্রামটা আমরা আবার ঠিক করে চালাতে পারি। তো এই হচ্ছে আমাদের এক্সেপশন, মানে এমন একটা ইভেন্ট বা এমন একটা ঘটনা যেটা আমাদের প্রোগ্রামের ওয়ার্ক ফ্লোটাকে থামিয়ে দেয়, এগোতে দেয় না। সাপোজ 4টে লাইন পর আমার 5 নাম্বার লাইনে সমস্যা চলে আসলো। কি সমস্যা? এক্সেপশন আসলো। তো তখন আমার যে প্রোগ্রাম সেটা থেমে গেল। আর এটা মেইনলি রান টাইমে হয়। এক্সেপশন রান টাইমে বেশি ঘটে। ঠিক আছে? চলো এবার দেখে নেওয়া যাক এক্সেপশন হ্যান্ডলিং কি জিনিস। তো এক্সেপশন হ্যান্ডলিং জিনিসটা আমরা কি বুঝতেই পারছি। যদি আমাদের এক্সেপশন ঘটে তো সেই এক্সেপশনটাকে ডিটেক্ট করে প্রিভেন্ট করাই হচ্ছে আমার এক্সেপশন হ্যান্ডলিং। তো এটার জন্য আমরা মেইনলি ইউজ করে থাকি ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক। এই ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা মেইনলি করে থাকি। ট্রাই কি, ক্যাচ কি, এটা সম্পর্কে আমি একটু বলে দিই। ট্রাই হচ্ছে যেখানে আমাদের এক্সেপশন ঘটবে। মনে করো এমন একটা লাইন অফ কোড যেখানে আমাদের মনে হতে পারে যে এক্সেপশন ঘটবে। এটা প্রোগ্রামার ডিসাইড করে যে এই লাইনটা সমস্যা মনে হচ্ছে, হ্যাঁ এখানে একটা এক্সেপশন ঘটতে পারে। তো সেই কারণে সেই জায়গাটা বা সেই লাইন অফ কোডটাকে আমরা ট্রাই ব্লকের মধ্যে লিখবো। তো ট্রাই একটা ব্লক অফ কোড, ওর মধ্যে আমরা এক্সেপশন যে লাইনে ঘটবে বা মনে হচ্ছে ঘটবে সেটাকে আমরা তার মধ্যে লিখবো। এবার যদি এক্সেপশন ঘটে তো সেটা হ্যান্ডেল করবে কে? ক্যাচ। সেটা হ্যান্ডেল করবে হচ্ছে ক্যাচ। ক্যাচের মধ্যে যে এক্সেপশন ঘটবে ট্রাইতে সেই এক্সেপশনটা ক্যাচে আসবে, অ্যান্ড ক্যাচ সেটাকে প্রিভেন্ট করবে। প্রিভেন্ট করে একটা সাপোজ মনে করো কোনো কিছু আউটপুট আমরা ডিসপ্লে করাতেই পারি যে এখানে একটা এক্সেপশন ঘটছে, তার জন্য এরকম আউটপুট দেখাচ্ছে। এতে আমার কম্পাইলার কিন্তু থেমে থাকবে না। কম্পাইলার তার পরের যে ফ্লো সেখানে চলে যাবে। কিন্তু যদি আমরা এটা ইউজ না করি তাহলে আমাদের অবশ্যই থেমে থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। চলো তোমাদের এক্সাম্পলটা দেখাই। ভিএস করে যাচ্ছি। একটা ফাইল বানিয়ে নিই আমরা এক্সেপশন ডট জাভা নামে। প্রথমে আমরা একটা এক্সেপশন ঘটিয়ে দেখি এক্সেপশন হলে কেমন আউটপুট দেখায়। তো সাপোজ আমি একটা এক্সেপশন দেখাচ্ছি, খুব পপুলার এক্সেপশন, সেটা হচ্ছে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা, ডিভাইড বাই 0 এক্সেপশনটা। তো তার জন্য আমরা কি করব? জাস্ট আমরা প্রিন্ট করব, আর প্রিন্টের মধ্যে লিখলাম সাপোজ 10 ডিভাইডেড বাই 0। দেখো যদি এরর হতো, যদি এরর হতো আমাকে এখানে কোথাও না কোনো জায়গায় লাল দেখাতো। তো আমার এখানে যেহেতু কোনো লাল নেই তাহলে এটা এরর না। এরর হলে অবশ্যই লাল দেখাতো প্রোগ্রামটা আমার। তো দেখো আউটপুটে আমার অ্যান্সার আসছে এক্সেপশন। কি এক্সেপশন বলেছে? এক্সেপশনের নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। তুমি যেটা জাস্ট দেখতে পাও, এখানে দেখতে পাবে মেন ক্লাসের মধ্যে লেখা আছে জাভা ডট ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন। তো এক্সেপশনটা কোন ক্লাসের আন্ডারে পড়ে? অ্যারিথমেটিক এক্সেপশন এই ক্লাসের আন্ডারে পড়ছে। আর প্যাকেজটা পুরো নাম হচ্ছে জাভা ডট ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন। এটা পুরো প্যাকেজের নাম। আর এক্সেপশনটা কি নাম, মানে সেই ক্লাসের মধ্যে এক্সেপশনটা কি নামে পরিচিত? ডিভাইড বাই জিরো। ডিভাইড বাই জিরো নামে পরিচিত। তো এই হলো একটা সিম্পল এক্সেপশন। এবার আমরা এটাকে হ্যান্ডেল করবো। তো চলো হ্যান্ডেল করো। সাপোজ এটাকে সরিয়ে দাও, মানে এটাকে কাট করে নাও।
তো যে লাইনটা কি শিখলাম, যে লাইনটা এক্সেপশন ঘটাবে তাকে ট্রাই ব্লকের মধ্যে রাখো। তো ট্রাই এর মধ্যে দিয়ে দাও এটা। তো যদি এক্সেপশন ঘটে তো সেই এক্সেপশনটা কার কাছে পাস করাবে? ক্যাচের কাছে। তো এখানে লিখবো আমরা ক্যাচ। ক্যাচ লেখার পর ব্র্যাকেট ওপেন করব। এবার আমাদের দেখতে হবে যে কোন এক্সেপশন ঘটছে। আমরা একটু আগে দেখলাম এক্সেপশনের নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। তো যেহেতু অ্যারিথমেটিক এক্সেপশন ওটা একটা ক্লাস, তো আমাদের ক্যাচের মধ্যে সেই ক্লাসে একটা অবজেক্ট লিখতে হবে। তো সেরকম সেম জিনিসই লিখবো আমি। এই যে অ্যারিথমেটিক এক্সেপশন, এটা আমার ক্লাসের নাম। ই হচ্ছে এখানকার অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে এক্সেপশনের সমস্ত ডিটেলস চলে আসবে, মানে যে এক্সেপশনটা ঘটছে তার সমস্ত ডিটেলস। তো যদি এক্সেপশন ঘটে তো সেটা কাকে পাস করবে? ট্রাই ব্লক এই ক্যাচকে পাস করাবে। কেন পাস করাবে? কারণ আমার এক্সেপশন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, আর সেই এক্সেপশনটা কে হ্যান্ডেল করছে? এই ক্যাচ। সেই এক্সেপশনটা হ্যান্ডেল করছে এই ক্যাচ। কারণ এখান থেকে মেসেজ দিচ্ছে যে আমার অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে। তো সেটা হ্যান্ডেল করবে কোন ক্যাচ ব্লক? যে ক্যাচ ব্লকের মধ্যে প্যারামিটার থাকবে অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাস। তো স্বাভাবিক এই থেকে হ্যান্ডেল করবে। তো এর মধ্যে সাপোজ আমি কিছু একটা ডিসপ্লে করিয়ে দিব যে এটা এক্সেপশন ঘটছে। দেখো এবার আমার প্রোগ্রামটা থামবে না। আর এই ক্যাচের পরে ধরো মনে করো আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম যেটা আমার এক্সেপশন হওয়ার পর অবশ্যই প্রিন্ট হবে। আগে আউটপুটটা দেখা তারপরে বলছি। এই দেখো এক্সেপশন আউটপুট এসেছে যেটা ক্যাচ ব্লক থেকে পাচ্ছি। আর আফটার এক্সেপশন এই লেখাটা কেন আসছে? যেহেতু আমাদের নর্মাল ওয়ার্কফ্লোটা একদম ঠিক আছে, আমাদের ওয়ার্কফ্লোতে কোনো সমস্যা নাই, তাই অ্যান্সারটা আসছে। সাপোজ মনে করো এটা আমি কমেন্ট করে দিলাম অ্যান্ড সেই এক্সেপশনটা আমরা এখানে লিখছি 10 ডিভাইডেড বাই 0। তো এইটা যদি এক্সেপশন হয় তো স্বাভাবিক আমার পরের লাইনটা রান আর করবে না। কেন রান করবে না? আমরা জানি নর্মাল ওয়ার্কফ্লোটাকে থামিয়ে দেয়। তো দেখো অ্যান্সার এই যে এক্সেপশন ঘটে গেছে, কিন্তু তারপরের লাইন আফটার এক্সেপশন এই লাইনটা কিন্তু প্রিন্ট হচ্ছে না, কারণ আমার এখানে প্রোগ্রাম থেমে গেছে। তো এই জন্য এক্সেপশন হ্যান্ডলিং এতটা ইম্পর্টেন্ট। চলো এটাকে আবার ঠিক করে দিই, এটা বাদ অ্যান্ড কমেন্ট ক্যান্সেল। এবার রান করাই তো ইজিলি আমার অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। আর একটা জিনিস আমি বলে দিই, সাপোজ মনে করো মাল্টিপল ক্যাচ ব্লক আছে। এখানে আমি একটা ক্যাচ ব্লক নিচ্ছি ক্যাচ, এর মধ্যে আমি লিখলাম অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন। এটা নতুন একটা এক্সেপশন যার এর মধ্যে আমরা লিখছি প্রিন্ট এলএন অ্যান্ড এটা হচ্ছে অ্যারে এক্সেপশন অ্যারে এক্সেপশন। এবার দুটো এক্সেপশন দুটো ক্যাচ ব্লক আছে, ট্রাই কোন ক্যাচ ব্লকটাকে নেবে। আমরা ভালো মতো জানি বা এখনই জেনে গেছি যে যেটা রিটার্ন করবে, যে এক্সেপশনটা এখান থেকে রিটার্ন হবে ট্রাই থেকে, সেই এক্সেপশনে ক্লাসেই যাবে। তো এখান থেকে আমরা জানি অ্যারিথমেটিক এক্সেপশন রিটার্ন করছে, তো স্বাভাবিক এই ক্যাচ ব্লকের মধ্যেই আসবে। ঠিক আছে, এবার তোমাদের একটা আমি কাজ দিচ্ছি, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই একটা ছোট টাস্ক তোমাদের জন্য। এটা রান করালে কি আউটপুট দেবে? এক্সেপশন হবে না আমার সিম্পল অ্যান্সার প্রিন্ট হবে? সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। যাদের অ্যান্সার ঠিক হবে তাদেরকে আমি নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো। আজকের মতো এত দূরই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করা চাই। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও বা কোন টপিকের উপরে যাওয়ার অবশ্যই এটাও কমেন্ট করে জানাবে। আসবো আমরা নেক্সট ভিডিও নিয়ে।